কালকে। তো থাকুন দোকানের জন্য। কি বন্ধু ভালো তো? ওয়েলকাম টু মাই চ্যানেল অফিসিয়াল বাঙালি। আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট চলে এসে সকাল সকাল, ঠিক আছে। আজকে হচ্ছে গ্যাংটক ট্যুরের 3rd ডে। আর আজকে আমরা যাব সাইট সিন করতে করতে লাচুং, ঠিক আছে। তো আজকে হচ্ছে এই পুরো ট্যুরটার 3rd পার্ট। বাকি দুটো পার্টও আছে, যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে আমি পিন করে রাখবো, আর ডিসক্রিপশানেও দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নেবে। আর কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লাগছে তোমাদের ব্লগগুলো দেখতে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। এখানে এসেছি ব্রেকফাস্ট করতে, আর এরপরে উঠবো গাড়িতে আর যাবো প্রথমে বাটারফ্লাই ফলস। আমরা এখন আছি এখানে গ্যারেজে, এখানে আমাদের গাড়ি আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা আমাদের গাড়ি, গ্যারেজের থেকে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ। এবার এখান থেকে আমরা যখন যাবো হচ্ছে সাইট করতে করতে পুরো রাস্তাটা কীরকমভাবে যাচ্ছি, কী হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। আমরা গাড়িতে সবাই উঠে একেবারে সেট হয়ে গেছি, কিন্তু ড্রাইভার জানি না কোথায় সেট হয়ে গেছে, কখন আসবে কি জানি না। আমাদের এখানে টাইম বেরিয়ে যাচ্ছে, 12টা বেজে গেছে, 10:30টায় বেরোনো করে। যাই হোক, দেখি আমি কতক্ষণে যাই। 2000 years later. তো অবশেষে গাড়ি ছেড়ে দিয়েছি, আর আমরা বেরিয়ে পড়েছি লাচুংয়ের উদ্দেশ্যে। লেটস গো। আমরা এখন আছি বাটারফ্লাই ফলসে, আর এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাব ওখানে টিকিট কাউন্টারে ওখানে, আর টিকিট কেটে তারপরে ঢুকবো ওখানে ভিতরে। তো দেখাচ্ছি তোমাদেরকে কীরকম হচ্ছে এই বাটারফ্লাই ফলস। সেরকম তো কিছুই লাগছে না বাইরে থেকে দেখে, দেখি ভিতর থেকে কীরকম আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বাটারফ্লাই ফলস। তো চলো এখন ওর ভিতরে যাই। জিনিসটা এখনও পর্যন্ত সেরকম কিছু খাস বলে লাগছে না, তবে দেখি পুরোটা চড়ার পর। বাটারফ্লাইটা কোথায় সেটা আমারও কোয়েশ্চেন, বাটারফ্লাইটা কোথায়? নাম বাটারফ্লাই, কিন্তু জিনিসটা দেখতে যাবো। এটা হচ্ছে পুরো বাটারফ্লাই ফলস, কিন্তু এটার মধ্যে খাস আমার কিছুই চোখে পড়ছে না, না বাটারফ্লাই চোখে পড়লো না ফলস। মানে ফলস আছে কিন্তু সেরকম কিছু ব্যাপার নেই, এটা একদম ছোট্ট একটা, কিন্তু এটা যাচ্ছে না কত দূর। আচ্ছা, এখানটা গিয়ে ওখান দিয়ে বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ আশা করি তোমরা। এই যে ওখান দিয়ে গিয়ে বয়ে চলে যাচ্ছে। আছি এখন রাংরাঙে, এখানে এখন লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আবার উপরে যাব। চলো আগে লাঞ্চটা দিই। লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনির দিকে। আর তোমরা এখন চারপাশের ভিউটা দেখো, আমরাও দেখি। এই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটার উপর দিয়ে যাওয়ার জন্য মানে এতটা জ্যাম লেগেছিলো যে 1 ঘন্টা ধরে প্রায় জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ফাইনালি এবার ব্রিজটার উপর দিয়ে যাবো, কারণ হচ্ছে এই ব্রিজটা দিয়ে অ্যাট এ টাইম একটা গাড়িই যেতে পারবে, ঠিক আছে। আর দেখাচ্ছি এবার তোমাদেরকে যখন যাব সেই টাইমটা দেখাবো। এবার ব্রিজের উপর দিয়ে যখন যাবো, ওয়ান ভেহিকেল অ্যাট এ টাইম লেখাই রয়েছে। কোনো আওয়াজ শুনতে পাচ্ছ কিনা বলতে পারছি না, কিন্তু নিচে এরকম চিন্তা হয়ে যাচ্ছে, আর উপর দিয়ে এখন গাড়ি করতে করতে যাচ্ছি একেবারে পুরো সেরা। ও 2000 years later. প্রায়
প্রায় 10 ঘন্টা জার্নি করার পর গাড়ি করে আমরা ফাইনালি হোটেলে পৌঁছে ডিনার সেরে নিয়েছি। এখন রয়েছি বেডরুমে বসে। আর আজকে হয়তো তোমরা বেশিরভাগ সাইট সিনই রেখেছিলে, কারণ আজকে সেরকম কোনো নামিনি, একটাই মাত্র পয়েন্টে নেমেছিলাম, ব্যাস বাকি ডাইরেক্ট এখানে চলে এসেছি। তারপরে কারণ এখানে আর দেখার সেরকম কোনো জায়গা ছিল না। কালকে আবার যাব, কালকে যে জায়গাগুলো দেখবো আমরা সেই জায়গাগুলোর আবার তোমাদেরকে ভ্লগ করে দেখিয়ে দেবো। তো আজকের মতো ছিল এইটুকুনি, দেখা হচ্ছে পরের পার্টে, বাই।